সাংঘাতিক খাওয়া দাওয়া। কৃষ্ণ মা বলেছিলেন যখন শক্তিগড় বর্ধমান হয়ে শক্তিগড়ে ফিরছে তখন বলে আমরা সব বলেছিলাম যে আমরা শক্তিগড় থেকে মিষ্টি খাবো। সেই মিষ্টি আনা হয়েছে, সীতাভোগ, মিহিদানা আর শক্তিগড়ের ল্যাংচা, আর তার সাথে পায়েসও আছে। এই দিয়ে মা নিয়ে এসছে, এই দিয়ে আমরা আজকে রুটি দিয়ে সব সেবা করব, খাবো। খুব আমাদের খুব আনন্দ লাগছে, এত সব মিষ্টি আজকে আমরা খাবো, দিয়ে খুবই আনন্দ লাগছে রুটি দিয়ে খাবো। তার সাথে আমাদের ওবেলা তরকারিও আছে, তরকারি করেছিলাম, সেই তরকারি আছে লাউ দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে একটা সবজি করেছিল, সেই সবজিও রাখা আছে। তার মধ্যে ডালও করেছিলাম, ডালও আছে, মুগের ডাল, গাজর দিয়ে, হ্যাঁ মটরশুঁটি দিয়ে একটা ডাল করা হয়েছে, সেটাও আছে। আজকে খুব ভালো করে রাত্রে আমরা সেবা করব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সবচেয়ে বেস্ট আমাদের যে ইচ্ছা ছিল যে রুটি দিয়ে আমরা সীতাভোগ, মিহিদানা, তারপরে কালো জাম, আবার তার সাথে রয়েছে আপনার ওই মিষ্টি, রুটি দিয়ে খাবো, এটা আমাদের খুব ইচ্ছা ছিল। সেই ইচ্ছা আজ আমাদের পূরণ হয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কীর্তনিয়া রীতা দাসী তোমার মা? তোমার মা? আচ্ছা, অন্তরার মা যখন কীর্তন করে ফেরার পথে, মুর্শিদাবাদ থেকে ফেরার পথে বর্ধমান হয়ে আসছে, তখন আশ্রমের এই মা বাবারা তাকে জানিয়েছিল যে শক্তিগড়ে ফেরার পথে শক্তিগড়ের মিষ্টি আনবে, তাই তো? তাই এসে গেছে। গোপালের ভোগ লাগিয়েছে, তাহলে গোপালের ভোগ লাগানো হয়েছে অগ্রভাগ। এই রাত্রেবেলা রুটি দিয়ে সেবা করার ইচ্ছা প্রকাশ করেছে, সেটাই সেবা হচ্ছে। ভালোভাবে সেবা পাচ্ছ? খুব ভালো সেবা পাচ্ছি আমরা। এখানে খাওয়া দাওয়ার অভাব হচ্ছে? তার কারণ কি? যে হরিনামের গুণে পাথর জলে ভাসে আর অসম্ভব সম্ভব হয়। যেমন পাথর জলে ভাসাটা অসম্ভব, সেটা সম্ভব হয়। রীতা দাসী যে তোমাদের হরিনাম করতে বলেছে এবং তিনি বিনামূল্যে হরিনাম করে নিঃস্বার্থভাবে, সেই নামের গুণে আজকে তোমাদের খাবার কিন্তু ভক্তরা পৌঁছে দিচ্ছে, তোমরা সুখে আনন্দে জীবন কাটাচ্ছ, তাই তো? হৃদয় চাঁদ কি কি বলছো? নাম ছাড়া হরে কৃষ্ণ, নাম ছাড়া গতি নাই। আজকে অন্তরা খুব সুন্দর মিষ্টি সেজেছে, বলছে নাম ছাড়া গতি নাই। মা সাংঘাতিক খাওয়া দাওয়া। আচ্ছা, বর্ধমান থেকে আসার পথে শক্তিগড় থেকে যে মিষ্টি এনেছে তোমাদের রীতা মা, সেগুলো তুমি খেয়েছো? আর কিছু রেখে দিয়েছো, খেতে পারোনি? সাংঘাতিক খাবার দিয়েছে। ঠিক আছে, তুমি ভালো আছো মা? রীতা মা তোমাকে ভালোবাসি, যত্ন করছে এখানে? খাওয়ার কোনো অসুবিধা নেই তো? তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে? না, খুব আনন্দ করে খাচ্ছি। খুব আনন্দ করে খাচ্ছ? রীতা দাসী তোমাদের ভালোবাসে? হ্যাঁ, খুব ভালোবাসে। তোমরা যেটা খেতে চাও সেটা পাও? হ্যাঁ, আমাদের জন্য মনে করে যে এত রকম মিষ্টি এনেছে শক্তিগড়ের থেকে, তারপরে সীতাভোগ, মিহিদানা, কত ভালো আমাদেরকে ভালোবাসে, খুবই ভালোবাসে রীতা। আমরা খুব ভালো আছি, যখন যা খেতে চাই রীতা মা আমাদের এনে সবাইকে সেবা দেয়। আমরা খুব আনন্দ আছি, কোনো খাবার অভাব নেই। কত রকমের মিষ্টি খেলাম, কত রকম মিষ্টি খেলাম। তোমরা মানে তৃপ্তি পেয়েছো খেয়ে? আমরা তৃপ্তি পেয়েছি বাবা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কেমন খাওয়া দাওয়া করছো? খুব ভালো খাওয়া দাওয়া, খুব ফাইন। এতে রয়েছে আপনার ল্যাংচা, এই যে ল্যাংচা, তারপরে মিহিদানা, তারপরে রয়েছে সীতাভোগ, যেটা ফেমাস বর্ধমান ডিস্ট্রিক্টের চারিদিকে, আর সাথে রয়েছে আপনার মিষ্টির কী বলবো এটাকে, দই দিয়ে বানানো মিষ্টি, আর সাথে রয়েছে রুটির সঙ্গে এই যে খাবার ব্যবস্থা, এটা খুব সুন্দর, যা খেয়ে আমরা তৃপ্ত হচ্ছি। এবং রীতা দাসী তিনি গানে গিয়েছিলেন এবং ফেরার পথে আমরা ডিমান্ড করেছিলাম এই সমস্ত মিষ্টি আপনি নিয়ে আসবেন, এবং আমাদের জন্য তিনি নিয়ে এসছেন এবং আমরা খুব খুশি, খুবই আনন্দিত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। খাওয়া দাওয়া কেমন হচ্ছে? একদম ভালো হচ্ছে। তুমি তো সেবা করো মায়েদের, হ্যাঁ, এই তো মিহিদানা, তুমি খুব ভালো ছেলে। মিষ্টি দারুণ। অন্তরা তুমি খেয়েছো? তুমি আনন্দ লাভ করছো খেয়ে? একটু মাথা নেড়ে সাড়া দিয়ে দাও। বা এই তো অন্তরা বুঝে গেছে। অন্তরা মাথা নাড়লে তো বুঝতে পারবে না, হ্যাঁ না বলতে হবে। তুমি আনন্দ পাচ্ছো? বাহ বাহ বাহ। কথা কি, আমরা খুব দুঃখিত
রীতা দাসীর এই বৃদ্ধাশ্রমে একজন হসপিটালে ভর্তি আছেন, তিনি খুবই অসুস্থ। আপনাদেরকে রিকোয়েস্ট করি আপনারা যেন ওনার মঙ্গল কামনা করেন এবং তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠেন, এটা আমরা প্রার্থনা করছি। উনি কবে অসুস্থ হলেন? উনি 17 তারিখে, ওনাকে গত 17 তারিখে হসপিটালে ভর্তি করা হয়েছে। এখন তিনি ভর্তি হয়ে রয়েছেন। আমাদের রীতা দাসী গানে গিয়েছিলেন, তিনি জানতেন না, তিনি বলেছেন ইমিডিয়েট তাকে হসপিটালে ভর্তি করো। আমরা তাকে হসপিটালে ভর্তি করে দিয়েছি, এখন উনি ভালো আছেন। আপনারা যারা দেখছেন শুনছেন, আপনারা প্রার্থনা করুন যেন তাড়াতাড়ি উনি আরোগ্য লাভ করেন, এইটাই আমাদের কামনা। রাধারানীর কাছে সবাই প্রার্থনা জানাতে হবে এবং যারা ভিডিওটা দেখবেন তারা সকলের কাছে আমাদের আশ্রমের পক্ষ থেকে আপনারা মানে অনুরোধ করছেন যে সবাই যেন রাধারানীর কাছে প্রার্থনা করে ওনার মঙ্গল কামনায়। মঙ্গল কামনা করে এবং রীতা দাসী যখন বাড়ি ছিল না তখন ওনার বাড়াবাড়ি হয়, হয়। হ্যাঁ, তখন তোমরা ফোন করেছিলে। ফোন করেছিলাম, তখন তিনি বলেছিলেন যে তাড়াতাড়ি তাকে হসপিটালে ভর্তি করে দাও এবং তাকে আমরা হসপিটালে ভর্তি করেছি এবং এখন মোটামুটি ভালো আছে। এবং কিন্তু ছুটি দেয়নি, অনেকে ছুটি দেয়নি। অনেকে ছুটি দেয়নি, এখন যতক্ষণ না চিকিৎসা ভালো চলছে। হচ্ছেন হসপিটাল থেকে তাকে ছুটি ঠিক দেওয়া আছে, হবে না। এটা সবাই রাধারানীর কাছে প্রার্থনা জানাও যাতে তিনি ভালো থাকে। তুমি ভালো আছো? মোটামুটি ভালো আছে। আরে তুমিও হাসপাতালে গিয়েছিলে তো কয়দিন আগে? হাসপাতালে গিয়েছিলাম, পায়ের জন্য গিয়েছিলাম। ওষুধ দিয়েছে তো? হ্যাঁ, মোটামুটি এখন ব্যায়াম দিয়েছে, আমি এসছি। হরে কৃষ্ণ।